তো আজকে ভেবেছিলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মিনি আর থাকেনি। তো 19 তারিখ ছিল কৃষ্ণনগর বারোদোল মেলার উদ্বোধন। তোমরা সবাই জানো কৃষ্ণনগরের সুবিখ্যাত বারোদোল মেলা। তো আমরা সন্ধ্যাবেলায় সেই মেলাতেই উদ্বোধনে যাব বলে আমি আর মামুন গিয়ে সকাল সকাল জিম করে চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ি কীরকম সুসজ্জিত অবস্থায় রয়েছে। তো আজকে সার্কাসেরও উদ্বোধন ছিল, তো আমাদের সেখানেই যাওয়ার কথা। তো এখন আমরা যাচ্ছি মামুনদের বাড়ি, ওখান থেকে একসাথে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন মেলার উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরের ঢাকাই পরোটা এই বারোদোল মেলায় এলেই তোমরা দেখতে পাবে সুন্দর করে সাজানো থাকে। তো এই যে বুবুও চলে এসছে আমাদের সাথে, যাকে তোমরা অনেক দিন ধরে দেখোনি। তো আমরা এখন যাব প্রথমে সার্কাস দেখতে, তো তারপরে যদি বেরিয়ে একটু সময় থাকে তাহলে মেলাটাও তোমাদেরকে একটু অল্প করে ঘুরিয়ে দেখাবো। কিন্তু আজকে সব দোকান এখনও বসেনি, যেহেতু আজকেই সবে শুরু। তো এবার এসছে টার্জান সার্কাস। তো আমরা এখন চলো ঢুকে পড়ি, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্যই আরও মিনি ব্লগ থাকেনি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে সবাই পৌঁছে অলরেডি দুটো খেলা দেখেও ফেলেছে। প্রথমে বারের খেলা হয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। যদিও ওই ভিড় দেখে আমার বেশ ভালোই লাগলো, কেন কি এখন জীবজন্তু পশু পাখি এগুলো তো সমস্ত কিছু বারণ হয়ে গেছে সার্কাসে। তো তা সত্ত্বেও মানুষ যে এখনও এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে, তো এই মানুষগুলোর জন্য সেটা ভেবেই ভালো লাগলো যে এরা তো আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে খুশি করার জন্যই এরা এত লাইভ রিস্ক নিয়ে এত খেলা দেখায়। তো ভালো লাগে না তাদেরও? তো এনারা যদি এত কষ্ট করে বিষয়টাকে না ধরে রাখতো, না এগিয়ে নিয়ে যেত, তাহলে আমাদের পরের জেনারেশন হয়তো জানতেই পারতো না যে সার্কাস বলেও কিছু একটা বিষয় ছিল, বা সেটা এত আনন্দদায়ক হতো। তো এই জন্য আমাদের তো মনে হয় এই বিষয়টার সাপোর্ট করা উচিত।
তো চেষ্টা করলাম তোমাদের সাথে সার্কাসের অনেকটা পার্টি শেয়ার করার। তো এই যে এখন আমরা চলে এসেছি মেলা বিগ বাজারের মধ্যে। তো সেরকম এখনও দোকানপাট বসেনি, বাট প্রচুর দোকান এসেছে এবার। বাড়ি এসে আমি বানিয়ে নিয়েছিলাম একটা খুব টেস্টি খাবার। যদি তোমরা চাও তো আমি পরে দিয়ে দেবো। তো আমি অলিভ অয়েল দিয়ে এখন যেহেতু ডায়েটে থাকতে হয়, তো অলিভ অয়েল দিয়ে আমি একটু পনির রান্না করেছি সমস্ত ভেজিস দিয়ে। তো খুবই টেস্টি হয় এটা, তোমরাও ট্রাই করতে পারো। তোমরা যদি বলো কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আর এটা করছিলাম আমি ওটসের রুটি। ওটসটাকে গরম জলে মেখে নিয়ে খুব সুন্দর সফট রুটি হয়। আর আমি রোল ওটসই খাই। আর তোমাদেরকে দেখাই রুটিগুলো কীরকম হয়। খুব সুন্দর, এত সফট রুটি হয় যে তোমাদের এমনি রুটি আর খেতে ইচ্ছা করবে না যদি একবার ওটসের রুটি খাও। আর তার সাথে সাথে হাই ফাইবার হাই প্রোটিন তো থাকেই। তো তার জন্য ওটসের রুটিটা আমার মনে হয় খাওয়া বেশ উপকারী। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, এখন মোটামুটি সবাই হেলথ কনসিয়াস। তো যদি চাও তোমরা, আমি এটার আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। তো আজকের দিনটা এভাবেই আমার কেটেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলো না। আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই বারোদোল মেলায় আসতে ভুলবে না। 1 মাসের মেলা হয়, তো যখনই সময় পাবে এই 1 মাসের মধ্যে অবশ্যই চলে আসবে সবাই। তো নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।